দেবব্রত চলে গেল, তখন একবার উঠলো, দেবব্রত অ্যাক্সিডেন্ট তখন একবার উঠেছে, এবারে দুবার তিনবার অসুস্থ হয়েছিল। আমার ঘরের দরজা থেকে বেরিয়েছে, আমাকে জিজ্ঞাসা করছে, আমি স্যার ভালো আছে, আসবে চেম্বারে মিশে। আর 1 মাস গেলে এই ডায়ালিসিস এটা তুলে দেবে, রেডি হবে তখন আসবে। ঠিক আছে, আপনি আসতে গেলে ভালো আর শরীরটা একটু হলে উল্টো দেবো, পাটা তুলবেন? না না স্টেপটা হবে। আজ জুন মাসটা হ্যাঁ, আমি সেই বন্ধুরা আজকে 5 জন ফোন করেছে, আজকে 5 জন ফোন করেছে আমায় সকালবেলা। ওসব ভালো। সবাই ভালো আছে। আপনার জায়গা, সেই জায়গায় কখনো আমরা কি করতে পারি? যা যা মানে আপনার যে একটা পজিশন, সেটা তো অনেক দিন, সেটা আমাকে আপনার কালকে আমি দরজা থেকে বেরোচ্ছি, আমার গেট দিয়ে বেরোচ্ছি, তখন দুজন আমি ভদ্র মহিলা যাই না স্যার বললাম না আপনাকে, প্রতিদিনে একজন না জিজ্ঞাসা করে যাচ্ছে। তুমি মাটি যাবো না যাবো, ও আসলে যাবো। হ্যাঁ এই আসুন। এখন খাওয়া দাওয়া কেমন? খাওয়া দাওয়া নর্মাল বলতে পরিমাণে নর্মাল, আর কিছু কিছু জিনিস বাদ, যেমন জলও কমে দেবে। জল 600 সর্বসুখ থেকে হচ্ছে না আমাদের ঝামেলা জলে জলে 600 জল আবার শরীর থেকে জল বার করে দিচ্ছে বা বার করে দিচ্ছে। এখন আছেন কোথায়? এখন মানে কোন জায়গায় আছেন? এখন ইয়েতে আছি, একটা লিফট দ্বারা পাওয়া যেতে নেই। আপনি কোথায় আছেন ঠিক কথা বলতে পারছি না, সেজন্য আমরা সব কথা বলেছি কোথায় যাবো স্যারকে দেখে। আমরা সবাই না, ঠিক আছে। প্ল্যান করছি যাবো, যে যাওয়ার জন্য, তারপরে শুনছি যে আবার কোথায় যাবো, আবার হয়তো আমার মতোই বলে স্যার পলিটিক্সে ছিলেন? কোথায় আছে, Politics এ ছিলেন? যেতে পারিনি আমার প্রথমে ভাঙড়ে, তারপরে ভাঙড়ে থেকে আবার 40 হুম। 15 দিন যেতে জায়গায়। সে আমি তো ফোনে ফোনে যোগাযোগ করো যাতে আমার যদি ঘটনাটা হাসপাতালে না ঘটতো, আমাদের হসপিটালে হ্যাঁ রুগী অবস্থায় এটা বাঁচতাম। কারণ আমি যা হার্ট ফেলিওর হয়ে গেল, আমি যে মরে গেলাম, হ্যাঁ সঙ্গে সঙ্গে তো ওই যে দেখো না চাপ দিয়ে টিউব করিয়ে হ্যাঁ আর্টিফিশিয়ালি হ্যাঁ হ্যাঁ অবস্থায় যে ভাঙড়ে আইসিইউ অব্দি নিয়ে যাবে, সেটা তো হতো না। বাড়িতে হলে তো সেই টাইম, একটা টাইমের মধ্যে করতে হবে। ওইসব করার আগেই ব্রেন ডেথ, হার্ট ডেথ হয়ে গেলে আর তো কোনো লাভ নেই। ওখানে ইনস্ট্যান্ট হয়ে গেছে, থাকা হতো ওখানে, তো ওই জিনিসটা সাথে সাথেই হয়ে গেছে খবর ভালো। খাবার এদিকে এখন আর আপনি কোনো অনিয়ম করবেন না। তোমাকে দেখবে, দেখো বলে কি কেমন আছে? এখন তো অসুস্থতাটা কিছু আরো 1 মাস চলবে। বলেছ অপারেশনটা হাতে তো আর শুকিয়ে বললো আসে, সামনের মাস থেকে আসতে হবে। বলে কি দেবাশিসদা, শুনেছি দেবাশিসদা মারা গেছে, শোনার পরে এইসব তো এই জন্য আমরা আমি তো এই জন্যই নিয়ে এসেছি, সবার মনে একটু জোর আসুক, যাতে সবাই জানতে পারে যে সবাই তো জানে না। দেবব্রত বলে একজন ছিল, ও যেমন চলে গেল একই কাছাকাছি না, ও হঠাৎ অ্যাক্সিডেন্ট তখনও এটা হয়েছিল। আমি এই জন্যই নিয়ে আসলাম যে চলো তোমাকে একটু সুস্থ দেখো, সবার মনে একটু জোর আসবে, উনিও ভালো লাগবে, ওনাও ভালো লাগবে। আমি শুনে আর বাড়ি ঢুকিয়ে মেয়েকে পাঠিয়ে দিয়েছি, তুমিও করেছিলাম, আমি যা আসছি এখন। আমি বললাম যে এখানে নিয়মগুলোতে কেটে এসেছি, আমি তো দেখলাম নিয়মের জন্য খাই কেটে এসেছি, তখন আমি বললাম কি বিপ্লবদাকে একটু ফোন করো, খালি বিপ্লবদা আমাকে ফোন করে দেবাশিসদা কেমন আছে, দেবাশিসদা কেমন আছে, বরং একটা সারপ্রাইজ দিই, চলো বলে কোথায় আছে কোথায় যাবে। আমাকে বলবে কি বলছে শুনছি, বলে হ্যাঁ আমি তো যাবি না, তো আমি যাচ্ছি, তুমি কবে আসো? আমি বসবো না কেন? আসি। আচ্ছা টাটা। ভালো থাকবে। তোমাকে দেখার জন্য জলের বোতল কতগুলো নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে,
বা দেবাশিস দাকে দেখবো বলে, আমরা চলো দেখবে। এই মানুষের ভালোবাসা, তার জন্যই তো নিয়ে আসলাম। আরে আর ছবি তুললো না, আর তো বিপ্লব শুটিং দা করে